আজ আমি রান্না করছি লোটে মাছ। তার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এবার মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আগে থেকে করে রেখেছি। মশলার ভিতরে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা। টমেটোটা একটু বেশি দিয়েছি। আর প্রতিদিনের রোজগারের হচ্ছে গুঁড়ো মশলাগুলো, লবণ, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব আমি। এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে। লোটে মাছটাগুলোতে আমি একটু লবণ মাখিয়ে, লবণ আর হচ্ছে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। রেখে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়ে এবার ঢেকে রাখবো। খানিকক্ষণ ঢাকার পরে এবার ঢাকনা খুলে দেখি কতটা জল বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কাঁটাগুলো বেছে তুলে নেব। এখানে অনেকগুলো কাঁটা আছে। অনেক কাঁটা, তো ওই কাঁটার নরম কাঁটা অসুবিধা হয় না, তবুও হচ্ছে ফেলে দিতে হয় এগুলো, নাহলে গলায় বাঁধে কেমন একটা। বেছে বেছে সমস্ত কাঁটাগুলো আমি ফেলে দেব। এই দেখুন সব বাছা হয়ে গেছে কাঁটাগুলো। এবার আমি এটাকে একটু ভালো করে আর একটু কষতে দেবো। আর আমি কয়েকটা আলু দিই। একটা আলু পাতলা পাতলা করে কেটেছি, কেটে ওর ভিতর দিয়ে দিচ্ছি। এটাকে আবার ঢেকে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেবো, যাতে হচ্ছে তেল আছে নিচে না লেগে যায়। আর তেলটা যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করব। আর হচ্ছে মাঝে মাঝে একটু নেড়ে দেবো। এই দেখুন অনেকটা শুকিয়ে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ওর ভিতর। ধনেপাতা কুচো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার এটা কষতে থাকবো। একদম আছে শুকনো শুকনো হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে, কড়াইতে হচ্ছে লেগে যাচ্ছে। তো এটা হয়ে গেছে। এটা এবার গরম গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। আমি তো এটা দিয়েই ভাত খাই। আমি আর এক্সট্রা কিছু নিই না। আমার এটা খুব ভালো লাগে, আমার এই লটকে মাছ খেতে ভীষণ প্রিয় আমার এই মাছটা খেতে। ব্যাস রেডি।